হ্যালো, তো এখন বাজে হচ্ছে প্রায় 2:20-এর মতো। চলে যাচ্ছি মেরিনলি চলে আসছি। তো এখানে হচ্ছে একটা কাজের মিটিং ছিল, মানে রেজাল্ট দেবে যে কারণে। তো দেখতে থাকেন, আজকে ভয়েস দিতে ইচ্ছা করতেছে না, একদমই ভালো লাগতেছে না। আর একটু অসুস্থ তো, তো দেখেন দেখতে থাকেন। এবার অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য লিস্টে একটু লিস্টে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে মানে একটা শিক্ষার্থী বিচার করতে লাগে 3-4 মিনিট, তাহলে 10 জন শিক্ষার্থী বিচার যদি ওই স্যারের ক্লাসে করে তার সময় লাগে কত মিনিট? আমাদের ক্লাসের সময় পাই মাত্র 40-45 মিনিট। তাহলে এই সময়টা যে অপচয় হলো, এই সময়টা অপচয় কার জন্য? শিক্ষার্থীর জন্য আর কাদের জন্য? আপনাদের জন্য। কারণ আপনারা যদি সঠিকভাবে তাকে ভাষায় পাঠিয়ে দেন, স্কুলে পাঠান, তার বই পুস্তক চেক করে, তাহলে কিন্তু এই জিনিসগুলো সে আনতে পারতো না। তাহলে আপনাদের সচেতন হতে হবে। আমরা প্রতিদিন ক্লাস টেস্ট থেকে শুরু করে যাবতীয় পড়ার ব্যবস্থা আমরা করে থাকি, কিন্তু ক্লাসে গিয়ে যখন বাসায় যায় দায়িত্ব 100% পালন করতে পারেনি, যার ফলশ্রুতিতে সময় গতিতে আমাদের সন্তানরা রেজাল্টের দিকেও খারাপ হয়ে যাচ্ছে, নৈতিক দিকেও খারাপ হয়ে যাচ্ছে। আজকে আপনাদের কাছে আবার একটু কঠিন কথা বলা লাগবে। আমি ষষ্ঠ বর্ষের ক্লাস টিচার, খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলতেছি, আমি ফুল দিলে অনেক গার্জেনকে ফুল দিয়ে পাই। অনেক গার্জেন তার বাচ্চারা একটা 4 দিন 5 দিন এক সপ্তাহ ক্লাসে আসে না, ওই অভিভাবককে আমি ফোন দিই, কোনো রেসপন্স করে না। 7-8 দিন 10 দিন স্কুলে আসলো না, কোনো খোঁজও নেয় না যে স্যার আমার ছেলে স্কুলে আসে নাই। এই সমস্যা কোনো সময় বলে না। আমি বরং বিভিন্ন মাধ্যমে অন্য স্টুডেন্টদের মাধ্যমে তাদের বাসার খবর পাঠাইছি যে ওই স্টুডেন্ট কেন আসে না, তার গার্জেন দিকে বলবা এবং সেই যেন আমার সাথে দেখা করে, তার সমস্যাগুলো আমরা শুনবো। অনেক গার্জেন আছে তারা একটু বলছে যে তথ্য নেওয়ার পর বলছে যে আমার সন্তানরা আসতে চাই, আমার আর্থিক সমস্যা। কিছু বলতেছে যে পড়াশোনা করতেছে, আমরা কি করবো? অধিকাংশ অভিভাবকরাই 10-11টা ক্লাস নেই, অধিকাংশ স্টুডেন্ট দুর্বল, কিন্তু অভিভাবকরাও সচেতন না। আমি প্রতিনিয়ত হোমওয়ার্ক দিই, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট হোমওয়ার্ক করেন না। তাদের শাস্তি হিসেবে তাদেরকে মারতেও পারি না। তাদের সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে হোমওয়ার্ক যখন করে নিয়ে আসে তাদের ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করি। স্কুলে একমাত্র আমার ক্লাসের ভিতরে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, অর্থাৎ ষষ্ঠ বর্ষায় সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, এবং ক্লাসে তো স্কুলে তো বাইরে মোটামুটি 12টা সিসি ক্যামেরা রয়েছে, শুধু আমার ক্লাসে সিসি ক্যামেরা রয়েছে। এই ক্লাসটা সবচেয়ে বেশি রেকর্ড হয়ে থাকে এই ক্লাসে। এই জন্য আমি সর্বোচ্চ সচেতন থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা টিচারই তাদের সর্বোচ্চ চেষ্টা করে যে আমরা ছাত্রদের ভালো করতে চাই, কিন্তু এরপর দিকে আমাদের অনেক স্টুডেন্ট অমনোযোগী বেশি থাকে। আমরা সন্তানদেরকে স্কুলে পাঠাবো, বাসা থেকে আপনার সন্তান ফর্মাল ড্রেস ঠিক মতো পরে আসছে কিনা সেটা আপনারা মনে হয় খেয়াল করেন। অধিকাংশ সময় দেখি স্টুডেন্ট তার শোটা ঠিক নাই, জুতা ঠিক নাই, ইভেন কিছু জানতে বলে স্যার আমার ছেলের সমস্যা, এই সমস্যা যদি জুলাই মাসে আসে তাহলে খুবই দুঃখ দেবো। তখন একটা আমার আহ্বান থাকবে আপনাদের সন্তানদের পরিপূর্ণভাবে ফর্মাল ড্রেস স্কুলে পাঠাবে। এটার জন্য আমাদেরকে আবার শাসন করতে হবে। আমি তো এই নিয়মটা বলতে বলতে ক্লান্ত, তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানীয় প্রধান শিক্ষকের দিক নির্দেশনায় আমরা এখন ড্রেসআপের বিষয়টা মোটামুটি 100%-এর কাছাকাছি আমরা সমাধান করতে পারছি। এই যে হোমওয়ার্কের বিষয়টা আমাদের আমি ঘোষণা ক্লাস টিচার মুশফিক স্যার, আপনার ঘোষণা ক্লাস টিচার উত্তম বালে স্যার, আমরা এই শিক্ষা বিষয় নিয়ে কথা বলি স্যারদের সাথে। আমরা একে অপরের সাথে সহযোগিতামূলক মনোভাবে আমরা ডিসকাস করি ছাত্রদেরকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে ম্যাক্সিমাম আমি দেখি 3 সেনায় দেখতেছি ছাত্র হোমওয়ার্ক করে আসে না। এক ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন হোমওয়ার্ক করে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা যদি সময়টা মার্কিং করতে পারি যে কত করে আসছে কত করে আসে। এই জন্য আপনারা অবশ্যই একটু সচেতন হবেন। আমরা প্রত্যেক টিচারই ক্লাসে হোমওয়ার্ক দিয়ে দিই। আমাদের কেউ অভিযোগ করে যে তারা পড়ায় না, আমরা প্রাইভেটে যাওয়ার কথা বলে আর একটা স্কুল থেকে চলে আসছি, এখন হয়েছে ড্রেস চেঞ্জ করব, তারপর খাইনি এখনো, ঠিক এখনো খাইনি। পড়ো নাই বাবা, না পড়লে তাড়াতাড়ি পড়াইব না, না তুমি খেলে খাওয়া যাও। তো ঠিক আছে চলেন ড্রেসটা চেঞ্জ করি, তার আগে একটু 10 মিনিটের জন্য লাইভে যাই, ঠিক আছে।
গেছিলাম হচ্ছে 2টায়, আইতে 5টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। বাট আজকে রেজাল্ট দেয় নাই, রেজাল্ট দিবে কালকে, আজকে দেয় নাই, কালকে দেওয়া হবে। অনসারটি দিয়ে আগে যা ওর আমার কাছে দেওয়া হিস আর বাইরে তো চলেন ভিডিওটা দেখতে থাকেন সবাই, পারলে ভিডিও আবার দিব, আর না পারলে যেটুকু করছো ওইটুকু আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবে, টাটা।